অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত ও চীনের মতবিরোধ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই ভূখণ্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শাসন করে আসছে ভারত। অন্যদিকে চীন এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। শুধু দাবি করেই থেমে থাকেনি বেইজিং। মাঝে মাঝেই অরুণাচলের বিভিন্ন এলাকার নাম বদলে নতুন মানচিত্র প্রকাশ করে অঞ্চলটিকে নিজেদের বলে তুলে ধরার চেষ্টা করেছে তারা। এই বিরোধের জেরেই একাধিকবার ভারত চীন সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। কখনো সেনাদের মুখোমুখি অবস্থান, কখনো আবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও দুই দেশই কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে, তবুও অরুণাচল ইস্যু আজও অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যেই অরুণাচল প্রদেশ নিয়ে চীনের একটি সম্ভাব্য গোপন কৌশল সামনে এনেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন অরুণাচল প্রদেশকে নিজেদের কোর ইন্টারেস্ট বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তথ্য প্রকাশে আসার পরই নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই ভারতের কাছ থেকে এই কৌশলগত প্রদেশ দখলের পরিকল্পনা করছে বেইজিং? পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে চীন আরও বেশি আক্রমণাত্মক ও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে। নিজেদের ভূখণ্ড সম্প্রসারণের লক্ষ্যে তারা এখন অরুণাচলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দেখছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চীন ২০৪৯ সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুত্থান অর্জনের লক্ষ্য স্থির করেছে। এই লক্ষ্য পূরণে বেইজিং তাইওয়ান, দক্ষিণ চীন সাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ, সেনকাকু অঞ্চলের পাশাপাশি ভারতের উত্তর পূর্বের অরুণাচল প্রদেশকেও নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখছে বলে দাবি করেছে পেন্টাগন। একই সঙ্গে এই উদ্দেশ্য বাস্তবায়নে বিশ্বমানের একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তিনটি বিষয়কে কোনো অবস্থাতেই আপোষযোগ্য মনে করে না: ক্ষমতায় নিজেদের আধিপত্য বজায় রাখা, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা এবং বিতর্কিত অঞ্চলগুলোর ওপর দাবি প্রতিষ্ঠা করা। হংকং, জিনজিয়াং ও তিব্বতের মতো অঞ্চলে এই নীতির প্রতিফলন আগেও দেখা গেছে।